আজকে দুপুরের কোন রান্নাটি সবচেয়ে বেস্ট হয়েছে লেটস ফাইন্ড আউট। ম্যাচে কয়েকদিন থেকে মিল চলতেছে না, তবে এবার খালার কোনো দোষ নেই। ম্যাচের ছেলেপেলে টাকা না দেওয়ার কারণে আর কি মিল চালানো সম্ভব হচ্ছে না, তাই বাধ্য হয়ে পার্সেল মিল চালাচ্ছি। যাই হোক, আজকে দুপুরের খাবারের শুরুটা আলু পাতাকপির ভাজি দিয়ে করেছিলাম। পার্সেল হোক বা মিলের খাবার, পাতাকপি কেন জানি না আমার পিছা ছাড়তেছে না। তবে এই ভাজির ক্ষেত্রে একটা বিষয় ভালো, ভাজিটা একদম ঝরঝরা ছিল। ম্যাচে ভাজি রান্না করলে সাধারণত লেটকায় হয়, এই ভাজি আমার কাছে এভারেজ লেগেছে, আমি একে দেবো 5/10। এর পরের পদে নিয়েছিলাম সিমালুর ভাজি। অনেকদিন পরে আজকে সিমালুর ভাজিটা এমন ঝরঝরা দেখতেছি। পার্সেল মিল কে যে রান্না করে তা তো জানি না, তবে তার তরকারি রান্না করার স্টাইলটা অনেক ভালো, কিন্তু একটা সমস্যা আছে, তা হলো টেস্ট তেমন একটা ভালো না। আমি একে দেবো 5.5/10। এর পরের পদে নিয়েছিলাম মসুরের ডাল দিয়ে পুঁইশাকের তরকারি। পুঁইশাকের তরকারিতে যদি শুধু পাতা থাকে তাহলে আমার সেই তরকারিটা ভালো লাগে, কিন্তু তার মধ্যে যদি ডাটার দেয় তাহলে আমার একদমই ভালো লাগে না। তার উপরে ডাটাগুলো অনেক শক্ত ছিল, আমার কাছে এই তরকারিটা তেমন একটা ভালো লাগে নাই। আমি একে দেবো 4/10। আজকের শেষ পদে ছিল লাউ দিয়ে ডিমের তরকারি। লাউ দিয়ে ডিমের তরকারি রান্না করলে ডিমটা বসে ভাজা হতে হবে, সিদ্ধ ডিম দিয়ে লাউয়ের তরকারি ঠিক তেমন একটা জমে না। লাউ আর ডিমের কুসুম দিয়ে ভাত মেখে ডিম দিয়ে খাওয়ার মজাই আলাদা। আমি এই তরকারিকে দিব 7/10। আজকে দুপুরের খাবার আমার তেমন একটা ভালো লাগে নাই, তবে তার মধ্যে বেস্ট ছিল ডিমের তরকারি। আই হোপ আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।